সালাম আলাইকুম। আওয়ামী শাসনামলের সবকিছুকে ঢালাওভাবে যেমন খারাপ বলা যাবে না, আবার সবকিছু ভালো বলা যাচ্ছে না। তারা কিছু কিছু উদ্যোগ নিয়েছিলেন যেগুলো ভালোর জন্য নিয়েছিলেন, বাট প্রকল্পগুলি ভালো থাকেনি। হোয়াট এভার ইট ইজ, আমাদের আলোচনার বিষয় আজকে হচ্ছে বয়স্ক ভাতা। বয়স্ক ভাতা সাথে আরো অনেকগুলো ভাতার বিষয় আছে যেগুলো সমাজ কল্যাণ অধিদপ্তরের আন্ডারে। এর মধ্যে আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে শুরু করে যারা তৃতীয় লিঙ্গ বা হিজড়া আছেন তারা আছেন, অসুস্থ স্বামী নিগৃহীত, তারপর যারা প্রতিবন্ধী, এই ধরনের অনেক আছেন। বাট আমি শুধুমাত্র একটি পয়েন্ট নিয়ে কথা বলবো এখন, সেটি হচ্ছে বয়স্ক ভাতা। 1997-98 সালে এই বয়স্ক ভাতার বিষয়টি চালু হয়। সেই অর্থ বছরে তখন আওয়ামী শাসনামল। তখন যে ভাতার পরিমাণ ছিল সেটি ক্রমান্বয়ে বাড়তে বাড়তে গত বছরের যে বাজেট ছিল 23-24-এর বাজেট, সেই বাজেটে এই বয়স্ক ভাতার পরিমাণটি ছিল 600 টাকা। আপনি শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন যে 600 টাকা না, এটা দৈনিক না, এটা সাপ্তাহিক না, এটা মাসিক 600 টাকা। আর এবছর এই ইন্টারিম গভর্নমেন্ট এবং সমাজ কল্যাণ অধিদপ্তর তারা এটা বাড়ানোর জন্য চেষ্টা করেছে এবং 50 টাকা বেড়েছে। যে অন্যান্য ভাতা আছে সেখানে 150 পর্যন্ত বেড়েছে, 50 টাকা বেড়ে এটা 650 টাকা হয়েছে। যারা বয়স্ক আছেন এবং সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে তাদের জীবন মান, সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য এই ভাতাটা খুব প্রয়োজন এবং এটা বাড়ানো হচ্ছে। আমি শুধু একটা প্রশ্ন রাখতে চাই, এই 600 টাকা যদি দিনে ভাগ করেন 20 টাকার মতো পড়বে ডেইলি। বাংলাদেশে এখনো ঢাকা শহরে একটা কফি খেতে 600 টাকা লাগে, একটা কফি 300 টাকা লাগে, 250 টাকা লাগে, 200 টাকা লাগে, 100 টাকা লাগে, 50 টাকা লাগে। আপনি শুধু ভাবুন, আমরা যে দামে একবেলা একটা কফি খাই, বাংলাদেশের একজন বয়স্ক মানুষ সেই টাকাটি পাবে 1 মাস পর। এটা কি সম্ভব? এটা কিসের বিচারে, কি বিবেচনায় নেওয়া হচ্ছে, করা হচ্ছে আমি জানি না। আমি শুধু প্রশ্নটা রাখলাম যে বাংলাদেশের একজন বয়স্ক মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, যিনি অবহেলিত অথবা নিগৃহীত অথবা উনি বিপদগ্রস্ত, তিনি মাসিক 600 টাকা ভাতার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করে উনি অপেক্ষা করবেন 1 মাস, তারপর 600 টাকা পাবেন। এবং এর মধ্যে কিছু কুকুর, বিড়াল, শিয়াল আছে যারা এই বয়স্ক ভাতাগুলো খেয়ে ফেলে। এরকম শত শত নিউজ অনলাইনে আছে, আপনারা দেখে নেবেন। আমার প্রশ্নটা থাকলো, এই 600 টাকা গুলশানে যারা ভিক্ষা করে, ভিক্ষুক যারা বনানীতে ভিক্ষা করে, ঢাকা শহরে ভিক্ষা করে, তাদের দৈনিক ইনকাম 2,500 থেকে 3,000 টাকা দৈনিক ইনকাম। আমি অনেকের সাথে কথা বলেছি, আমি অনেক সময় রাত্রে রাত্রে ফটোগ্রাফি করতেও বের হই, তখনও আমি তাদের সাথে কথা বলে এই তথ্যগুলো জেনেছি।